বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এখনকার মহিলারা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নিজের স্ত্রীকে পতিতালয়ে দিয়া যেমন এই ভিডিও করানো ঠিক তেমন, কারণ পতিতালয়ে ওই যে দৈহিক ফিজিক্যালি সম্পর্ক, ওটা যেমন পতিতালয়ে জেনা হয়, জেনার গুনাহ হয়, তেমনি চোখ দিয়ে যখন আপনার স্ত্রীকে একজন দেখে, দেখে খারাপ চিন্তা করে, এই চোখের জেনা আছে না নাই? মনের জেনা আছে না নাই? আপনার স্ত্রীকে দেখালেন। আবার এখন কিছু আছে আল্লাহওয়ালা টিকটকার, মানে ওরা বোরকা পরে টিকটক করে, বোরকা পরে টিকটক করে, আবার আল্লাহর দিন প্রচার করে। বলে ওগো নারীরা, তোমাদের স্বামীর কথা তোমরা শুনবা, এইটাই আল্লাহ টিকটকার, মানে ওরা বোরকা পরে টিকটক করে, বোরকা পরে টিকটক করে, আবার আল্লাহর দিন প্রচার করে। বলে ওগো নারীরা, তোমাদের স্বামীর কথা তোমরা শুনবা, এইটাই আল্লাহর নবী বলেছে। এ তোর বলতে কইস কি রে? তুই তোর স্বামীর কথা শুনে খেদমত কর, তা না করি তুই এসেছিস টিকটকে। আছে না নাই? আছে না নাই? আছে। তোমার পিরোজপুরে নাই? আছে। পিরোজপুর মানে কি গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব এটাই চলছে। ও আমার ভাইয়েরা, জাহান্নামের পথে ধাবিত হয়। লজ্জা নারীর ভূষণ, সেই লজ্জা তো আল্লাহ তুলে নিয়েছেন। এই বছর আসার পরে আর একটা জিনিস আমার মনে হয়েছে আল্লাহ তুলে নিয়েছে, সেইটা হলো আল্লাহ নারীদের থেকে শীতটা তুলে নিয়েছে। কি তুলে নিয়েছে? শীত তুলে নিয়েছে। এবছর বাজার ঘাটগুলোতে শীতই আমরা কন 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 করতেছি, মহিলারা বাচ্চা নিয়ে, গর্ভবতী, গর্ভ ছাড়া সব ঘুরে বেড়াচ্ছে, ওদের শীতই নাই। খেয়াল করে দেখেছেন? কোনো শীত নাই, ঘুরে বেড়াচ্ছে বাচ্চা, থরথর করে কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে। আমি সেদিন চৌগাছা হাটে দেখি, চিন্তা করলাম এই বাচ্চা যদি কথা বলতে পারতো, বলতো আমি তোর আম্মা থেকে পদত্যাগ করলাম। এই শীতে তুই আমার বেরোচ্ছিস রে মা, এই মা তুই তো মা নামের জাতীয় কলঙ্ক। কথা কয় না? শীতের সময় বাচ্চা কুয়াশা পড়তেছে, তাই নিয়ে বাজারে ঘুরি। তোর এত বাজারে কি? হ্যাঁ, এত জরুরত কি? শীত তুলে নিয়েছ না নাই? নারীদের থেকে তুলে নিয়েছ। ও আমার ভাইরা, এই জন্য এই অঞ্চলে যদি এমন থাকে, মা বোনদেরকে বলবো, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার আল্লাহ বললেন জাহেলি যুগের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন মা বোনেরা সাজুগুজু ছাড়া ঘরের বাইরে যায়। বিউটি পার্লার হয়েছে, এটা উন্নয়নের একটা অংশ। ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? বিউটি পার্লারে সাজুগুজু করে। আমার ভাইরা, ও আমার যুবকেরা, এই জাতীয় নারীদের পিছু নিয়ে যাবে না। এদের পিছনে যদি যান, এহকালে যাবে আর পরকালে যাবে না। যাবে না? এহকালে যাবে, পরকালে যাবে। আমি যেই গানটা শোনাচ্ছিলাম, ওর পরের অন্তরা কি শোনাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। ঠিক, স্ত্রী না, কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। পরিচয় করে গর্বের সাথে, বলে এটা আমার জিএফ। জিএফ মানে কয়, আপনি তো বুঝবেন এটা গার্লফ্রেন্ড আর কি। গার্লফ্রেন্ড কি? কয় বিয়ের আগে, মানে আমরা বিয়ে করবো একটা ভবিষ্যতে আর কি। ও বাবা, এরকম আছে না নাই? আছে। অথচ আগের জামানায় যদি একটা চিঠি ধরা খাইতো, ধরেন আমার চাচা চিঠি লিখেছে,
চিঠিটা দিয়েছে ছোট মানুষের কাছে যে অমুকের মেয়ের কাছে দিবা, যে মার কাছে দিয়ে দিস। এরকম হইতো না আগের সময়? রং নাম্বারে পড়ে গেছে, অমনি একেবারে পিরোজপুর সাইডে ঢাকা গার্মেন্টসে চলে যেত লজ্জায়। কথা কয় না? লজ্জা পেত না যে আমার সিটি ধরা খাইছে? আই হায়, বইয়ের মধ্যে চিঠি রেখে দিয়েছে, ওই বইটা স্যারের কাছে দিয়েছে, স্যার পৃষ্ঠা উল্টাতে সেই চিঠিটাই কাম সেই দিয়েছে। বিলকিসের কাছে লিখেছি চিঠি, সে চিঠি স্যারের কাছে ধরা খাইছে। এইগুলোর বিচার আচার ছিল না? ছিল না? আর এখন প্রেমকে সবাই প্রাউড ফিল করে, গর্বিত মনে করে, আমার গার্লফ্রেন্ড আছে। নতুন করে আর আরো কিছু কাজ করে, বলবো আরো কিছু কাজ কি দেখেন, শিরক করে। কেমনে? বিয়ের পরে আমার ইয়াং জেনারেশনে যদি জিজ্ঞেস করেন, ভাই বাচ্চা কাচ্চা কয়টা? কয় এখনো নেই নাই, নেব, চিন্তা করেছি 3 বছর পরে নেব। আমার স্ত্রী বলেছে সাজেক থেকে ঘুরে আসার পরে তারপরে উনি সিদ্ধান্ত যাবে। মানে আগের মানুষ যদি জিজ্ঞাসা করেন বাচ্চা কাচ্চা কয়টা, বলবে যে আল্লাহর মাল, আল্লাহ দিয়েছে 5টা। আর এখন কয় আমি এখনো নেই নাই। মানে ও নেয়, ও অর্ডার দেয়, দিলি তারপর আল্লাহ পাঠায়। কত বড় আল্লাহ আল্লাহ! সত্য বলছি না মিথ্যা বলছি? ও কেমনে বলে এখনো নিই নাই আপনার, আমি নিতে চাই কিন্তু আপনার ভাবি নিতে চাচ্ছে না। এরপরে এবার নেয় না, কয়দিন পরে আমার কাছে এসে কয় হুজুর একটু দোয়া করে দেন, 18 বছর বিয়ে করেছি, এখন বাচ্চা হবে কি? তুই নিবি না? নে, তুই তো নিতে চাইলি, তোর তো হওয়ার কথা না। এখন এসে বলে বাচ্চা হচ্ছে না। যখন বিপদে পড়ে তখন কি কয়? বাচ্চা হচ্ছে না। আর আগে থেকে কি বলে বাচ্চা নিই নাই, আমরা চিন্তা করেছি 2টা নেব, এরপরে আর নেব না। তো 2টা কেন? তুই যেটা দিয়ে নিবি ওই মেশিনই তো নষ্ট হয়ে যাবে। কথা কয় না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই জাতীয় কথা কি বলা যাবে? নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এখনকার মহিলারা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের মা বোনেরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে যেতাম, ওই মাটির ঘর, ওই চাষের ঘর, বেড়ার ঘর, এখন তো ইটের ঘর হয়েছে, ওই চাষের ঘর, বেড়ার ঘরে আমরা দেখতাম আমাদের মায়েরা বোনেরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। সন্ধ্যাবেলা লম্পের আলো, হারিকেনের আলো, ওইগুলো মিট করে জ্বলতো, আর রেহাল কাঠের উপরে কোরআন নিয়ে গুনগুন করে পড়তো। এখন বলেন দেখি 100টা বাড়ি, 1000 বাড়িতেও কি এমন দৃশ্য দেখা যায়? 1000 বাড়িতে একজনকেও দেখা যায়? 100 বাড়িতে তো দেখাই যায় না, 1000 বাড়িতেও নাই। কোরআন পড়েছে কবে মনেও নাই। ও আমার মা বোনেরা, ও গো আমার ভাইয়েরা, ও গো আমার পিরোজপুরবাসীরা, এই কোরআন থেকে দূরে সরে গেলেন। আপনি সিরিয়াল দেখতেন, আর আপনার মেয়েরা এখন ইউটিউব, টিকটক, ফেসবুক দেখে। আর ওদের জেনারেশন যেটা আসবে, ওরা গর্ভ থেকে বের হওয়ার পরে বলবে আম্মা আমার টিকটক আইডি কি খোলা হয়েছে? কথা কয় না? আগের সময় মুরব্বীরা যদি বাচ্চা দেখতে যেত, যে জিজ্ঞাসা, বাচ্চা না মেয়ে দেখতে যেত, যে জিজ্ঞাসা করতো কি, মা তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। নামাজের আরকান আহকাম কয়টা বলো তো? বলতো। না ওযুর ফরজ কয়টা? বলতো। কোরআন পড়তে পারো? হ্যাঁ পারি। পৃষ্ঠা উল্টায় বলতো, না মা পড়ো তো কোরআন। হ্যাঁ গুনগুন করে কোরআন পড়তো। অ্যাড্রেসটা লেখো তো, অ্যাড্রেসটা লিখতো, হাতের লেখাটা দেখতো আগের সময়, ঠিক না ভাই? ঠিক। আর এখন দেখতে যাই ইয়াং জেনারেশন, যে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করবো? হ্যাঁ ভাবি আপনার কি টিকটক আইডি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। ফলোয়ার কত? হ্যাঁ। ইউটিউবে কি আপনি শর্ট ভিডিও দেন? ফেসবুকে কি রিলস বানান? এগুলো কি করেন? ওরে বাবা, এখন আর বলুন, এখন কি টিকটক আইডি আছে কি না, ফেসবুকে ফলোয়ার কত? সত্য বলছি না মিথ্যা? এইগুলো জিজ্ঞাসা করা হয় এখন। আহারে, আর আমাদের পরের জেনারেশন যে কি আসবে আল্লাহ সে ভালো জানে। আমি আজকেও বলছিলাম ফিরার সময়, আজকে না কালকে মনে হয়, বললাম যে আমাদের একটা পাগল জেনারেশনের দিকে আমরা আগাচ্ছি। সব বাদ দিয়ে রাস্তার পরে এসে ছবি তোলে।
আর আমরা ছবি তুলতাম খেজুর ফুল গাছ তলায়, তারপরে বেল গাছ তলায়, গাঁদা ফুলের গাছ যেখানে সেখানে। এখন রাস্তার পরে আমরা গাড়ি নিয়ে যাব, রাস্তার পরে দাঁড়ায় টিকটক করতেছে, তুম পাশায়। সত্য না মিথ্যা? পাগল জেনারেশন। যে রাস্তায় মানুষ যাবে সেখানে বাইক একখান রেখে, আরে বাবা রিলস টিকটক ওখানে, হ্যাঁ পড়ে না চোখের পলক শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর এই জেনারেশনটা এত খারাপ হয়ে যাচ্ছে যে জেনারেশন গুলোর এখন প্রতিটা বিয়েতে ছাড়াছাড়ি হচ্ছে। কারণটা কি? কারণ এই জেনারেশন আগেই তাদের এনার্জি শেষ করে ফেলে, আর যেটুকু এনার্জি আছে সেটুকু ওই যে খাওয়ার পরে কি পরে, এইটা না খাইলে কাজ হয় না। আগের সময় চিকনা মানুষ থাকলে আপনারা কি বলেন? আপনাদের দিকে চিকন মানুষ, ঘেনা, শুকনা মানুষ, পাতলা মানুষ, হ্যাংলা। এই হ্যাংলা মানুষ দেখলে আগে জিজ্ঞাসা করতে, এই তুমি কি কিছু খাও না নাকি? তোমার মা বাবা কিছু খাওয়ায় না? এত হ্যাংলা হয়ে যাও কেন? আর এখন যদি এই হ্যাংলা মানুষ দেখে, তুই কি কিছু খাইস নাকি? কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে এখন ওরা খাওয়া ধরিয়েছে, তাই ওই হ্যাংলা নেটওয়ার্ক পায় না। আছে না? নাই। যুবকদের জন্যই তো আজকের বয়ান, এই জন্য বলছি এই কথাগুলি, নাই বলতাম না। কারণ যুবকরা এই পথে ধাবিত হচ্ছে। মোবাইলে জুয়া খেলে, কিসে জুয়া খেলে? মোবাইলে জুয়া খেলে। কোথায়? আমি এগুলো বুঝিও না। এত মোবাইল চালাই, এত ফলোয়ার আমার পেজে 1.6 মিলিয়ন ফলোয়ার, আমার আইডিতে 5,22,000 ফলোয়ার, আমার ইউটিউবে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার। তার মানে প্রায় 30 থেকে 40 লাখ লোক আমাকে ফলো করে, অথচ আমি বুঝি না অনলাইনে কেমনে জুয়া খেলে। আর আমার কাছে দু একজন ফোন করি, কয় ভাই খুব ক্ষতি হয়ে গেছে। কি? তা আমার ছেলে অনলাইনে এরকম এরকম জুয়া খেলেই করে ফেলেছে। আপনাদের এদিকে তো এগুলো নাই, আছে? এইগুলো যাদের আছে আমার ভাইয়েরা, জুয়া খেলা হালাল না হারাম? হারামে কোনো বরকত নাই। যতই আপনি দেখেন অনেক টাকা অনেক পয়সা যদি জিতে চায় এত কিছু হবে, এই হবে তাই হবে, কিছুই হবে না। হালাল পথে যদি মাছ বিক্রি করেন, হালাল পথে যদি ডিম বিক্রি করেন, বরকত দিয়ে দেবেন কি? আল্লাহ বরকত দিয়ে দিবেন। গরু প্রতিদিন একটা জবাই হয় আল্লামা সাইদির ওয়াজ, আপনারাও জানেন। আল্লামা সাইদি আপনার মাটির সন্তান। তিনি বলেছেন, দেখেন কুত্তার বাচ্চা হয় কয়টা? 6টা, 7টা, 8টা, 10টা কুত্তার বাচ্চা হয়, আর গরুর বাছুর হয় বছরে একটা, তাও ঠিক মতো হয় না। অথচ এই দেশে প্রতিদিন এত গরু জবাই হয়। বলেন দেখি গরুর গোশত কি শর্ট পড়েছে? কোনদিন শর্ট পড়ল না। গরুর গোশত প্রতিদিন গরু জবাই হয়, তাও শর্ট পড়ে না। একটা বাছুরে গরুর চাহিদা পূরণ হয়ে যায়। অথচ কুত্তা এত জন্ম দেয়, কিন্তু কুত্তা কি সব শেষ পর্যন্ত পাওয়া যায়? না, যায় না। কারণ এগুলো হারাম। হারামে কোনো বরকত নাই। ও আমার যুবকেরা, ও আমার তরুণেরা, আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো হয়ে যাও। যেই মানুষটা শহীদ হতে চাইলো, সেই মানুষটা বিছানাগত হয়ে জ্বরে ভুগে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদের দরজায় শুধু দেয় নাই, আল্লাহর নবী নিজ হাতে লাশটাকে কবরে শুইয়ে রেখেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন। ও আমার যুবকেরা, যদি এমন কোন যুবক নামাজ পড়ে রোজা রাখে, বিশ্ব নবী যখন বললেন আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব, আগে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, হাজার হাজার লাখ লাখ নবীর উম্মত, কোটি কোটি উম্মত থাকবে। এই উম্মতের মধ্যে আপনি কেমন করে আপনার উম্মতদেরকে চিনে নেবেন? কেমন করে আপনার উম্মতদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাবেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, যদি অনেকগুলো লাল ঘোড়ার মধ্যে কোন ঘোড়া যদি থাকে কপাল সাদা, কোন ঘোড়া যদি থাকে পা সাদা, কোন ঘোড়ার যদি থাকে লেজ সাদা, বলো দেখি লাল ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া, সাদা লেজওয়ালা, সাদা পাওয়ালা, সাদা চেহারাওয়ালা, সাদা মাথাওয়ালা ঘোড়া খুঁজে পাওয়া যাবে কিনা? আল্লাহর নবীর স্ত্রী বললেন, অবশ্যই পাওয়া যাবে। বিশ্ব নবী বললেন, ওগো আমার স্ত্রী, শুনে নাও, ওই দিন কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়েছে, যারা মসজিদে গিয়েছে শীতের রাতে, যারা শীতের রাতের এই ঠান্ডা পানি দিয়ে উজু করেছে, ফজর
ফজরের সময় এই হিমশীতল পানি দিয়ে যারা উজু করেছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে এতটাই নূর দান করে দিবেন, তাদের হাতের মধ্যে এতটাই নূর দিয়ে দিবেন, হাজার হাজার লাখ লাখ নবীদের উম্মতের মধ্যে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের এই শীতের রাতে উজু করার কারণে 5 বার উজু করার কারণে ওই চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে নূর চমকাতে থাকবে। আমি ওই নূর চমকানো দেখে দেখে আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এমন উম্মত হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা সেই নবীর উম্মত হলাম না, অথচ মারা যাওয়ার পরে বলেন মিন্নাহাত, মারা যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মারা যাওয়ার পরে এই কথা বলে যাদের কবরে নামায়, বলেন দেখি আমার রাসূলের দলের অন্তর্ভুক্ত কি হওয়া যাবে? বেঁচে থাকতে আপনি রাসূলের দলের হন নাই। ইমামরা কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। জীবনে কোনোদিন রাসূলের দলে চলে নাই, রাসূলের সংরক্ষণ করা দাড়িটা রাখে নাই, রাসূলের সুন্নাহ অনুসরণ করে নাই, টুপি জুব্বা পাঞ্জাবি এগুলো দেখলে মিজাজটা খারাপ হয়ে যেত। আল্লাহর কোরআন সুন্নাহর আইন মানে না, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, আল্লাহ রাসূলের আনিত বিধান পছন্দ হয় না, জেনার শাস্তি সঙ্গে ছাড় এটা ভাল লাগে না, চোরের শাস্তি হাত কেটে দেওয়া এটা ভাল লাগে না। এমনকি মাদ্রাসায় সন্তানদেরকে পড়ায় নাই, নিজেও কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আর মসজিদ সে তো আরো দূরে থাকলে মসজিদের সাথে সম্পর্ক নাই। এই মানুষটা মারা যাওয়ার পরে যদি কেউ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটা কোনোদিন নিজের উম্মত হিসেবে স্বীকৃতি দিবে? কেন দিবে না? কেন দিবে না? কারণ কি? কারণ সে দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের পথের অনুসরণ করেন। আমার মিজানুর রহমান ভাই অনেক বড় লোক মানুষ, এই উদাহরণটা দিলে বুঝবেন। আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু সময়, আরেকটু আর অল্প সময়। আমি এখনো ওই যে কবরে নামানোর আয়াতটার এটা কিন্তু না শিখে যাবেন না, কারণ এটা খুব দরকার। কবরে যেই পড়েন মানে ভুল করেন, এটা কবরে পড়ার জিনিস না, কবরে পড়ার আয়াত না, এটা জানার দরকার আছে না নাই? এটা জানাই দেবো আপনাদের, কোথায় পড়বেন, কেন পড়তে হবে, আমি ওটা না বলে যাব না ইনশাআল্লাহ।